প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির বাকবদল হচ্ছে, বাংলাদেশের রাজনীতির মোড়বদল হচ্ছে, বিশেষ করে উদারপন্থার রাজনীতি থেকে ডানপন্থার দিকে। আমরা যদি বাংলাদেশের জন্মলগ্নের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে উদারপন্থার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অপরাপর বামগণার রাজনৈতিক দলগুলো। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতার মসনদে বসে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থতার পরিচয় দেওয়াতে আওয়ামী লীগ থেকে কিছু মানুষ বের হয়ে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করে। জাসদও তার হঠকারী সিদ্ধান্তের কারণে দিনের পর দিন রাজনৈতিক অঙ্গনে ম্রিয়মাণ হয়েছে, দুর্বল হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি গঠন করে। ফলে উদারপন্থার মানুষজন, বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তারা বিএনপিতে ঐক্যবদ্ধ হয়েছে, বিএনপিতে একীভূত হয়েছে। আর যেহেতু বিএনপি একটি উদারপন্থার রাজনৈতিক দল, সেহেতু বাংলাদেশের রাজনীতি দখলে ছিল আওয়ামী লীগ এবং বিএনপির দখলে। সেই সাথে অপরাপর ছোট বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিকেই কেন্দ্র করে রাজনীতি করেছে। কিন্তু এই সমস্ত উদারপন্থার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, সর্ব অবস্থায় ক্ষমতার রাজনীতি করে গেছে। তারা আদর্শের রাজনীতি করতে পারেনি। তাদের রাজনীতির মূল মন্ত্র কি, সেটি বাংলাদেশের জনগণের মননে মগজে ঢুকিয়ে দিতে পারেনি। যার ফলে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি সম্পর্কে এদেশের জনগণ ওয়াকিবহাল ছিল না। আর এই সুযোগটি কাজে লাগিয়েছে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই সমস্ত বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে বন্দরে সর্বত্র ইসলামী আদর্শের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলামী আদর্শকে ছড়িয়ে দিতে পেরেছে, একটি নীরব বিপ্লব ঘটাতে পারছে এই সময়টুকুতে। যেহেতু গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশে উদারপন্থার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণে এই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী সহ কওমিগণ রাজনৈতিক দলগুলো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারেনি। ঐক্যবদ্ধ হতে না পারলেও তারা যে একটি শক্তি, সেটি জানান দিতে পেরেছে বাংলাদেশের সর্বত্র। আবার অন্যদিকে উদারপন্থার রাজনৈতিক দলগুলোর একটি পক্ষ পালিয়ে যাওয়ার কারণে অপর পক্ষটি, বিশেষ করে বিএনপি, রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য বজায় রাখতে পারেনি। তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা ইতিমধ্যে বিভিন্ন বদনামের শিকারও হয়েছে, যার ফলে তারা ধ্বংসের কিনারে চলে গেছে। আর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিএনপি তার রাজনীতি কি এখনো পর্যন্ত সে বিষয়টিও বুঝতে পারেনি। কারণ তার বুদ্ধিভিত্তিক অজ্ঞতার কারণে, বুদ্ধিভিত্তিক ওয়াকিবহাল না হওয়ার কারণে বিএনপি যতদিন পর্যন্ত তার রাজনীতি কি, তার রাজনৈতিক আদর্শ কি, সেটি বুঝতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে পারবে না। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে বিএনপির বরাডুবি হচ্ছে, সেখানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জয় জয়কার হচ্ছে। আর এই জয়ের ধারাবাহিকতা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে, অর্থাৎ বিএনপির বরাডুবি হয়, বিএনপি পরাজিত হয়, আর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তথা কোনো জোট যদি বিজয়ী হয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি উদারপন্থার রাজনীতি থেকে ডানপন্থার দিকে ধাবিত হবে।